হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের কলকাতা থেকে ভুবনেশ্বরে যাওয়ার পালা। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও গাড়িতে উঠলেই ওর ঘুম পায়, ও ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে, বেশি না মাত্র 10 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়ে গাড়িতে উঠলে। তো দেখুন ও কত সুন্দর ঘুমাচ্ছে। তো আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে ভুবনেশ্বরে। আমরা কিছুদিনের জন্য কলকাতা এসেছিলাম, এখানে 1 মাস স্টে করেছি। এখানে অনেক কিছু ফাংশান অ্যাটেন্ড করেছি, অনেক কাজ ছিল, আমাদের মেয়ের ভ্যাকসিন ছিল, অনেক কিছু কমপ্লিট করে তো আজকে আমরা চলে যাচ্ছি ভুবনেশ্বরে আবার ফেরত। আজকের ওয়েদারটা খুবই নরম প্রকৃতির ওয়েদার, বৃষ্টি পড়ছে খুব ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুব ভেজা ভেজা আছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমারও ভীষণ ঘুম পাচ্ছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ফাইনালি স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা চলে এসেছে, দুরন্ত এক্সপ্রেস ট্রেন। আমি তোমাদের স্টেশনে যে ওয়েট করছিলাম সেটা আমি দেখাতে পারিনি, সরি, সেই ভিডিওটা আমি তুলতে পারিনি, স্কিপ করে গেছে। তো আমাদের স্টেশনে অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। তারপর আমাদের দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা চলে এসেছে। ট্রেনের সার্ভিস খুবই ভালো ছিল, ট্রেনের সিটগুলো খুবই সুন্দর ছিল, বেশ আরামদায়ক, আর সার্ভিসটা তো জাস্ট অসাধারণ। ওয়াও! এখানে আমি বসেছি জানলার ধারে, কখনোই আমার বরকে আমি জানলার ধারে বসতে দিই না, আমি সবার আগে জানলার ধারটা সিট করে নিই, মানে বুক করে নিই। আর জানলার ধারে বসতে খুবই ভালো লাগে, যদি জানলাটা খোলা থাকতো আরও ভালো লাগতো, তবে এসি ট্রেন তো জানলাটা খোলা নেই, কী করে। আর এটা আমার মেয়ের গরম জল, ওকে ট্রেনের মধ্যেই লাঞ্চটা করিয়ে দিয়েছি, সেরেলাক করিয়ে দিয়েছি, ট্রেনে আর কি করাবো, গরম জল দিয়ে ওকে সেরেলাক খাইয়ে দিয়েছি। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি একটা নদী দেখতে পেয়েছি, নদীটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে দূর থেকে। আর কার কার নদী ভালো লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো এরপরেই আমাদের ট্রেনের কর্মচারী সার্ভিস দিতে শুরু করলেন। দুপুরের লাঞ্চটা আমরা আশা করেছিলাম রাইস দেবে, কিন্তু এখানে দুপুরে লাঞ্চটা দেয়নি, এখানে টিফিন টাইপের কিছু দিয়েছে। আর আমাদের তো ভীষণই খিদে পেয়েছিল, তাই ভাবছিলাম একটু মানে লাঞ্চ একটু ভারী খাবার হলে বেশ ভালো হতো, কিন্তু এখানে লাঞ্চ এখন না, এখানে ডিনারটা অ্যাড করা হয়েছে। যাই হোক, এখন প্রায় 3টে বাজে, 3টের সময় এই টিফিনটা দিয়েছে। আমরা কি দেখি কি আছে এর মধ্যে। স্ন্যাক্স, তো এখানে ব্রেড দিয়েছে, আমার মেয়েটা ব্রেড খাওয়ার জন্য একদম লাফাচ্ছে, লাফাচ্ছে ব্রেড খাওয়ার জন্য, ওর বাবা ওকে একটু দিচ্ছিল। তারপরে এখানে দিয়েছে কাঠবাদাম, সম্পাপড়ি প্যাকেট দিয়েছে একটা, আর একটা মনে হয় কচুরি টাইপের কিছু, এটা আলুর কচুরি, আমি জানি না নাম। তারপরে একটা দিয়েছে টি এর মানে কাপ আর কি, টি কাপ। তাছাড়াও দিয়েছে হাত পরিষ্কার করার জন্য হ্যান্ড স্যানিটাইজার, আর দিয়েছে টমেটো সস। আর আমি তো বসেছি জানলার ধারে, তো জানলার ধারে বসে এই কাপে গরম গরম চা খেতে খেতে জানলার বাইরের দৃশ্যটা দেখতে যা অসাধারণ লাগে, খুব ভালো ফিলিংস হচ্ছিল। আর কার কার এরকম ফিলিংস ভালো লাগে অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগছিল। বাইরের দৃশ্য দেখছি, নরম ওয়েদার, আর হাতে চায়ের কাপ, আর কি চাই, আহা। তারপরে আমাদেরকে সন্ধ্যের যে টিফিনটা হয় সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। সন্ধ্যের টিফিনে দিয়েছে আমাদেরকে স্যুপ দিয়েছে, টমেটো আর বাটার দিয়েছে তার সঙ্গে, আর এটা দিয়েছে লম্বা লম্বা কি একটা ইংরেজি খাবার, আমার বর বলেছে এটাকে ইংরেজি খাবার। এই প্যাকেটটা খুলে দেখি কি আছে। তো আমার স্যুপটা খুবই ভালো লেগেছে, স্যুপটা আমি রেডি করেছি এইভাবে, লাল লাল স্যুপ হয়েছে, খুবই ভালো লেগেছে, বাটার ফাটার দিয়ে রেডি করেছি। আর যে ইংরেজি খাবারটা ওটা আমার একদম ভালো লাগেনি, শক্ত ছিল। এখানে আমি মেয়েকে কোলে নিয়ে খেতে বসে গেছি। আবার স্যুপটা খুব ভালো ছিল ট্রেনে, যাবে না। বহু অপেক্ষার পর, অনেকক্ষণ পর, অনেক খিদে পেয়েছে, অনেক ওয়েট করার পর আমাদের শেষ পর্যন্ত ডিনারটা চলেই আসলো। তখন বাজে প্রায় 7:30। তো আমার বর ডিনারে নিয়েছে ভেজ থালি, আমি নিয়েছি ননভেজ। আমিও ভেজই খাই, কিন্তু আমি ননভেজটাও ট্রাই করে দেখলাম কেমন লাগে ট্রেনের ননভেজ। আগের বারেও আমি ভেজ খেয়েছি, আমার বর তো ভেজ খাওয়া শুরু করে দিয়েছে, ওকে দিয়েছে পনির, ডাল, রাইস আর টক দই। আর আমার নন ভেজে আছে কি কি, চলো দেখবে।
ননভেজে আছে ডিম বলেছিলাম, 2টো করে ডিম দিয়েছে, বা ওয়াও ভালোই হয়েছে। আর রাইস দিয়েছে, তার সঙ্গে আছে ডাল। আমার বর আমাকে খুব ভালো করে যত্ন করে সব কিছু খুলে দিল। আমি বাচ্চা কোলে নিয়েছিলাম, খুলতে পারছিলাম না জন্য। তো অনেক অপেক্ষার পর আমাদের পেটটা তৃপ্তি করে আমরা ডিনার করলাম। আর একটু পরেই আমাদের ট্রেন স্টপ হয়ে যাবে, মানে ভুবনেশ্বর প্রায় চলে এসে আমরা নেমে পড়বো। ডিনারটা করেই জাস্ট নেমে পড়বো কিছু